নমস্কার। আজকে আপনাদের সঙ্গে একটা ভালো বিষয় নিয়ে আমি উপস্থিত হয়েছি। বিষয়টা হচ্ছে মাসিক রাশিফল। এই জুন মাসে মিথুন রাশি কিংবা লগ্নের জাতক জাতিকাদের কিরূপ রেজাল্ট পাবে সে নিয়ে সম্পূর্ণ বিষয় আপনাদের সঙ্গে আজকে আমি তুলে ধরবো। ভিডিও শুরু করার পূর্বে একটা কথা বলে দিই, যারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি সাবস্ক্রাইব কিংবা শেয়ার করেননি অবশ্যই কিন্তু করে দিবেন, আর নোটিফিকেশনে বেল আইকনটা প্রেস করে দিবেন। তো আজকে যে প্রসঙ্গটা নিয়ে আপনাদের সঙ্গে এসছি, প্রসঙ্গটা হচ্ছে এই মাসিক রাশিফল। এই জুন মাসের মধ্যে বৃহস্পতির যে ট্রানজিট অনেক রাশির জন্য কিন্তু সেটা শুভ ফলদায়ক হিসাবে বিবেচিত করা হয়েছে। শুভ ফল অবশ্যই কিন্তু পাবে, অনেক রাশি আছে, তার মধ্যে অন্যতম রাশি হচ্ছে এই মিথুন রাশি, যার কিন্তু মিথুন রাশি সেকেন্ড হাউসের মধ্যে বৃহস্পতির ট্রানজিট হবে। এই সেকেন্ড হাউসের মধ্যে বৃহস্পতি কিন্তু উচ্চস্থ অবস্থায় বৃহস্পতি তিনটি ভাবের মধ্যে দৃষ্টি দেবে। এই তিনটি ভাবটা হচ্ছে ষষ্ঠ ভাবের মধ্যে দৃষ্টি দেবে, অষ্টম ভাবের মধ্যে দৃষ্টি দেবে, কিংবা দশম ভাবের মধ্যে দৃষ্টি দিবে। এই ষষ্ঠ ভাবের মধ্যে দৃষ্টি দেওয়ার জন্য বিশেষ করে যে সকল মিথুন রাশি কিংবা লগ্নে জাতক জাতিকারা আপনারা লোন নিয়ে লোনটাকে শোধ করতে পারছেন না, তাদের জন্য কিন্তু খুবই ভালো এই বৃহস্পতির ট্রানজিট। অবশ্যই কিন্তু আপনারা লোন নিলে লোনটা কিন্তু শোধ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো যারা যারা কম্পিটিটিভ এক্সামের সঙ্গে যুক্ত আছেন, কম্পিটিটিভ এক্সাম দিয়ে যাচ্ছেন কিন্তু ফল পাচ্ছেন না, তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ এই জিনিস বৃহস্পতির ট্রানজিট। তো যাদের 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 হেলথ পার্টে ইস্যু হচ্ছে, আপনারা কোনো ভালো ডক্টরের কনসাল্ট নিতে চাইছেন কিন্তু পাচ্ছেন না, কিংবা আপনারা মানে বিভিন্ন রোগের মধ্যে জর্জরিত হয়ে যাচ্ছেন, রোগটা আপনার ভালো হচ্ছে না, কিন্তু এই মিথুন রাশি জুন মাসের পর থেকে কিন্তু হেলথের জায়গায় কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে ভালো হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, ভালো যাবার একটা সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যারা চাকরির জন্য চেষ্টা করছিলেন, চাকরি পাচ্ছিলেন না, তাদের একটা চাকরি পাওয়ার একটা যোগ আমি কিন্তু পাচ্ছি এই মিথুন রাশি কিংবা লগ্নে জাতক জাতিকাদের এই সময়টার মধ্যে। যারা বিজনেস করছেন, বিজনেসের জায়গায় ভালো সফলতা পাচ্ছিলেন না, ব্যবসার জায়গায় কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো আপনাদের হতে চলেছে এই জুন মাসের মধ্যে এই বৃহস্পতির ট্রানজিট। তো দ্বিতীয় ভাবের মধ্যে বৃহস্পতি থেকে বিশেষ করে যারা যারা মানে সেভিংসের সমস্যা আসলো দীর্ঘ কয়েক মাস ধরে, আপনাদের দেখুন তো সেভিংসে কিন্তু সমস্যা কিন্তু দেখা দিচ্ছে আমাকে। তো এই সেভিংসের জায়গাটা কিন্তু মানে সেভিংস হবার একটা সম্ভাবনা রয়েছে, কিন্তু সব কিছু এই ট্রানজিটের উপর বিচার করা যায় না। কিন্তু আপনাদের পার্সোনাল হরোস্কোপে আপনাদের দশা কি যাচ্ছে, অন্তর্দশা কি যাচ্ছে, প্রত্যন্ত দশা কি যাচ্ছে, কিংবা বৃহস্পতির অবস্থান কেমন যদি ভালো থেকে থাকে, তাহলে আপনারা এই যে আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো কিন্তু আপনাদের অবশ্যই জীবনে কিন্তু ঘটবে। যদি আপনাদের জন্মছকের মধ্যে কোনো অশুভ গ্রহের দশা চলে থাকে, কিংবা 6 আর 12 ভাবের অধিপতি দশা চলে থাকে, কিংবা মানে বাধকপতি দশা চলে থাকে, কিংবা মানে মারকপতি দশা চলে থাকে, আর বৃহস্পতি যদি আপনাদের জন্মছকের মধ্যে নিচস্থ আছে কিংবা পীড়িত আছে, তো অবশ্যই কিন্তু আপনারা এই যে আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো কিন্তু আপনাদের জীবনে সেটা কিন্তু না ঘটার সম্ভাবনা কিন্তু প্রবলভাবে রয়েছে। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে তুলে ধরবো, বিষয়টা হচ্ছে প্রথমে বলবো আমরা সেভিংসের জায়গা বলি। সেভিংসের জায়গা দেখতে গেলে এই জুন মাসের মধ্যে মিথুন রাশি কিংবা লগ্নে জাতক জাতিকাদের ভালো সেভিংস হওয়ার সম্ভাবনা। আপনাদের রিলেটিভ রিলেশনের সঙ্গে সম্পর্ক যে নষ্ট হয়ে গেছিল দীর্ঘদিন ধরে, মানে তাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক আবার মানে সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আমি পাচ্ছি। বিশেষ করে যে সকল মিথুন রাশি বা লগ্নে জাতক জাতিকারা আপনারা অনেক টাকা কামাচ্ছিলেন কিন্তু সেটা কিন্তু সেভিংস করতে পারছিলেন না, আমি বলবো সেভিংস হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে এই জুন মাসের মধ্যে। যে সকল মিথুন রাশি কিংবা লগ্নে জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে বিবাহ করতে চাইছেন কিংবা বিবাহ হচ্ছে না, তাদের একটা বিবাহের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। কেন, মিথুন রাশির সাপেক্ষে সপ্তম ভাবের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। সেই বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় আপনার রাশির সেকেন্ড হাউসের মধ্যে ট্রানজিট করবে জুন মাসের 2 তারিখ। তো যারা যারা
মানে কি বলবো, যাদের যাদের বিয়ে হচ্ছিল না কিংবা যাদের যাদের বিজনেসে দিকে সমস্যা দেখা দিচ্ছিল, তাদের কিন্তু ভালো একটা সময় আসতে চলেছে এই জুন মাসের মধ্যে। অবশ্যই কিন্তু তারা রেজাল্ট কিন্তু ভালো পাবে। এডুকেশনের সঙ্গে যারা যুক্ত আছেন, এডুকেশনের ক্ষেত্রে আমি পাচ্ছি কি এডুকেশনের জায়গায় কিন্তু ভালো হওয়ার একটা সম্ভাবনা। যারা প্রাইমারি এডুকেশনের সঙ্গে আছেন তাদের একটু ভালো এডুকেশন হওয়ার সম্ভাবনা, কিংবা যারা হায়ার এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন তাদেরও কিন্তু ভালো এডুকেশন হওয়ার সম্ভাবনা কিন্তু আমরা পাচ্ছি। কিন্তু হ্যাঁ, আপনাদেরকে পড়াশোনার প্রতি ঝোঁক বাড়াতে হবে, মনোযোগ বাড়াতে হবে, তবে গিয়ে কিন্তু আপনারা ভালো রেজাল্ট কিন্তু পাবেন। শরীর স্বাস্থ্য দিক থেকে আমি বলতে গেলে শরীর স্বাস্থ্য কিন্তু মিথুন রাশি কিংবা লগ্নে জাতক জাতিকাদের ওভারঅল কিন্তু আমি শুভ পাচ্ছি জুন মাসের মধ্যে। কিন্তু স্নায়বিক সমস্যা কিন্তু আপনাদেরকে অল্প হলেও কিন্তু দেখা দিতে পারে এই জুন মাসের মধ্যে মিথুন রাশি কিংবা লগ্নের জাতক জাতিকাদের। বিবাহিত জীবনের জায়গায় মোটামুটি কিন্তু থাকবে। আপনাদের পার্টনারের হেলথের জায়গায় কিছু কম বেশি সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে যারা খাদ্য রিলেটেড বিজনেস করেন বা ফাস্টফুড রিলেটেড কিছু বিজনেস করেন, কিংবা যারা যারা বই পুস্তকে মানে দোকানে মানে বই খাতা যে বিক্রি করেন, তো তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এই জুন মাসের মধ্যে কিন্তু অত্যন্ত শুভ কিন্তু রয়েছে এই জুন মাসের মধ্যে। তো কেমন লাগলো ভিডিওটা? জুন মাসে ওভারঅল আমি দেখতে গেলে জুন মাসটা কিন্তু মিথুন রাশি কিংবা লগ্নে জাতক জাতিকাদের বিশেষ করে সব দিক থেকে আমি ওভারঅল শুভ পাচ্ছি। দীর্ঘ কয়েক মাস আপনাদের জীবনে প্রচন্ড পরিমাণে বাধা সংঘর্ষ মধ্য দিয়ে আপনাদেরকে চলতে হয়েছে, কিন্তু আমি বলছি এই জুন মাসের মধ্যে আপনাদের ভালো একটা সময় আসতে চলেছে। তো ভালো সময় আসতে গেলে বিশেষ করে আপনাদেরকে একটু চেষ্টা বাড়াতে হবে, আপনাদেরকে একটু পরিশ্রম বাড়াতে হবে, তবে গিয়ে কিন্তু ওভারঅল কিন্তু আপনারা ভালো সুযোগের মানে ভালো সুযোগ পেতে পারে। কেমন লাগলো ভিডিও অবশ্যই কিন্তু আপনারা জানান কমেন্টের মাধ্যমে। এই বলে আমি আমার ভিডিও এখানে শেষ করছি। এরপরে আমি আসবো কিছু নতুন কিছু এপিসোড নিয়ে আপনাদের সঙ্গে। নমস্কার, ভালো থাকুন।